শীতের দিনে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই চাদরটা নিয়ে হাদিস কালেকশনের জন্য বাহির হয়ে গেলেন। যাইতে যাইতে হঠাৎ করে যখন নাকি বিকাল হয়ে গেলেন, সন্ধ্যার আজান তখন নাকি দিয়ে দিলেন, মাগরিবের আজান হইল। ওই মসজিদের মধ্যে মাগরিবের সালাত আদায় করে নিলেন, মাগরিবের নামাজ আদায় করে নিলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মসজিদের মধ্যে বসে রয়েছিলেন। অনেকক্ষণ থেকে, সকাল থেকে বিকাল পর্যন্ত যে মসজিদের কাছে আসছেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, এখন যে তিনি মাগরিবের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরে যাবে, রাস্তাটা তো অনেক দূর দূর হয়েছে না? এই আবার কথা বলেন, অনেক দূর রাস্তাটা। ওই জন্য হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মনে মনে ভাবলেন, হয়তো আমার বাড়ি অনেক দূরে, মসজিদ থেকে অনেক দূরে, আমি অনেক দূরে আমি সফর করে আসছি, ওই জন্য আমি আজকে এই মসজিদের মধ্যে আমি থাকবো। কালকে সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি মসজিদ থেকে বাহির হয়ে যাব। মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলেন। কিছুক্ষণ পরে এশার আযান হইলেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের একটা কোণায় বসে তিনি ওই সারা দিন যে হাদিসগুলো কালেকশন করেছিল ওই হাদিসগুলো একসাথে মিলাইতেছিল, একসাথে জমা করতেছিল। এই হাদিসগুলো সারা দিন যে হাদিসগুলো কালেকশন করেছে, হঠাৎ করে যখন নাকি মসজিদের মধ্যে এশার নামাজ শেষ হয়ে গেল, সমস্ত মুসল্লিরা বাহির হয়ে গেল, মসজিদ থেকে ইমাম সাহেব বাহির হয়ে গেল। এখন যে সর্বলাস্ট যে ব্যক্তিটি বাহির হবে মসজিদ থেকে, ওই ব্যক্তিটা কে থাকবে বলতে পারবেন? সর্বলাস্টে, সর্বশেষে কে মসজিদ থেকে বাহির হয় এটাও জানেন না? কেউ মসজিদে যান না নাকি এখানে? তো জান, তাহলে বলতে পারেন না কেন? মুয়াজ্জিন সাহেব সব লাস্টে বাহির হয় না? সর্বশেষে কে বাহির হয়? আপনি নাকি? সর্বশেষ যে ব্যক্তিটিকে বাহির হয় এটা হলো মুয়াজ্জিন সাহেব। মসজিদের ইমাম সাহেব বাহির হয়ে গেল, মসজিদের মুসল্লিরা বাহির হয়ে গেল, কিন্তু একজন মানুষ বাহির হয় না। ওই মানুষটা হলো একটা বড় মানুষ, শীতের দিনে চাদর একটা নিয়ে মসজিদের একটা কোণায় বসে রয়েছিল। মসজিদের মুয়াজ্জিন দেখে যে একজন বড় মানুষ মসজিদের কোণায় বসে রয়েছেন, মসজিদের কোণার মধ্যে বসে রয়েছে। ওই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনি চিনতে পারেন নাই, মসজিদের মুয়াজ্জিন চিনতে পারেন নাই। ওই জন্য বললেন, ও চাচা, আপনি মসজিদের মধ্যে কেন বসে রয়েছেন? এখন তো আমি মসজিদ তালা দিব, এখন আপনি সমস্ত মানুষরা বাহির হয়ে গেছে, আপনি মসজিদ থেকে বাহির হন, আপনি এখন মসজিদ থেকে চলে যান, এখন তো মসজিদ তালা দিব। কিন্তু ইমাম সাহেব যখন, মুয়াজ্জিন সাহেব যখন নাকি বললেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও মুয়াজ্জিন, আমি মসজিদের মধ্যে আজকে পুরো রাতটা কাটাবো, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি এইখান থেকে চলে যাব, আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির, আজকের রাতটা আমাকে এই মসজিদের মধ্যে থাকতে দাও। থাকতে দিলেন না তিনি। তখন বললেন, না, আপনি এখান থেকে চলে যান, অনেক রাত হয়েছে, এখন কোথায় যাবে? বাড়িতে তো ফিরে যাইতে পারবে না। ওই জন্য বললেন, অনেক চেষ্টা করার পর তখন বললেন, আমি এই মসজিদের মধ্যে ফজর নামাজও পড়বো, আমি এই মসজিদের একজন ফজর নামাজের মুসল্লি, ওই জন্য আমাকে মসজিদের মধ্যে থাকতে দাও। অনেক চেষ্টা করার পর ওই মসজিদের মধ্যে থাকতে দিলেন না। তিনি চেষ্টা করার পরও থাকতে দিলেন না, তিনি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন মসজিদের কথা মতো। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে মসজিদের একটা পাশে একটা বাজার দেখা যায়। রাত যখন নাকি 10টা হয়ে যায়, দেখে যে মসজিদের একটা কোণায় একটা বাজার দেখা যায়। ওই বাজারের মধ্যে সমস্ত দোকান বন্ধ, একটা দোকান শুধু, ওই দোকান থেকে শুধু আগুন দেখা যায়। ফর্সা চেনেন না? আগুন, আগুন চেনেন? আগুন দেখা যায়, চুলার মধ্যে আগুন জ্বলতেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন যে বাজারের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু অনেক দূরে একটা আগুন দেখা যায়, হয়তো অনেক শীতের রাত, আমি ওই আগুনের কাছে গিয়ে একটু পুরো রাতটা কাটিয়ে দিব, সকালবেলা আমি যখন নাকি ফর্সা হয়ে যাব তখন আমি এখান থেকে চলে যাব। ওই আগুনের কাছে তিনি গেলেন, হেঁটে হেঁটে আগুনের কাছে যখন নাকি গেলেন, যাওয়ার পরে দেখে যে আগুনের কাছে একটা যুবক বসে রয়েছে। ওইখানে কে বসে রয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন। একজন যুবক বসে রয়েছেন। ওই আগুনের কাছে দেখে যে একটা যুবক বসে রয়েছে ওইখানে। কিছুক্ষণ পরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে ডাক দিয়ে বলেন, ও যুবক, এত রাত্রের বেলা এই বাজারের মধ্যে তুমি কি করো? যুবক বললেন, আমি প্রতিদিন রাত্রের বেলা এই দোকানের মধ্যে রুটি বিক্রি করি, এত রাত্রের বেলা তোমার রুটি কে খাই? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তখন বললেন, এত রাত্রের বেলা আমি রুটি বিক্রি করার এক নম্বর কারণ হলো, আগের জামানায় তো কোনো গাড়ি ছিল না, কোনো সাইকেল ছিল না, অনেক মুসাফিররা এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে সফর করে। রাত্রের বেলা অনেক মুসাফিররা এই রাস্তা দিয়ে সফর করে। রাত্রের বেলা খাবার জন্য হয়তো কোনো ব্যবস্থা থাকে না। এখন তো রাস্তার পাশ দিয়ে পুরো হোটেল থাকে, রাত পুরো সারা রাত থাকে না?
এই আমরা যে এখানে আসছি ওয়াজ শেষ করে যাবো, কমসে কম 2-3 জায়গায় আমরা দাঁড়াবো। ধরুন দিক যাওয়ার আগ পর্যন্ত 2-3 জায়গায় দাঁড়াবো। এখানে চা পাওয়া যায়, হোটেল খোলা পাওয়া যায় সারা রাত, রাস্তার মধ্যে দেখবেন। ঠিক ওই রকম করে ওই জামানায় তো কোনো গাড়ি ছিল না, অনেক মুসাফিররা পায়ে হেঁটে সফর করতো, ওই জন্য ওই রাস্তা দিয়ে সফর করতেন। সফর করার সময় হয়তো অনেক মুসাফিরদের খিদা লাগে, তার জন্য তাদের জন্য রাত্রের বেলা ওই যুবক রুটি বিক্রি করে, ওই দোকানের মধ্যে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, ও যুবক, তুমি যে রাত্রের বেলা রুটি বিক্রি করতেছো, তোমার যে চুলাটি আছে, চুলার থেকে আগুন বাহির হয়, তুমি যদি কিছু মনে না করো, এই তোমার চুলার কাছে, আগুনের কাছে আমি একটু বসতে চাই, তোমার কি এখানে কোনো আপত্তি আছে? যুবক বললেন, না না, কোনো আপত্তি নেই, আপনি বসতে পারেন। কারণ রাত্রের বেলা একা একা তিনি হয়তো বসে রয়েছেন, একজন মানুষ থাকলে আরো ভালো লাগবে, তাই না? লাগবে না? নাই? তখন বললেন, চাচা আপনি বসেন, কোনো আপত্তি নাই আমার। অনেকক্ষণ থেকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল টানা 2-3 ঘন্টা বসার পরে ওই যুবকের দিকে লক্ষ্য করে দেখে যে ওই যুবক যখন নাকি রুটি বানায়, রুটি বানানোর আগে আটা গোলার দরকার আছে না নাই? আছে না নাই? যখন নাকি যুবক রুটির আটা গুলে তখন পরে আস্তাগফিরুল্লাহ, আটাগুলো গোলার পরে যখন নাকি রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ, ওই রুটি যখন তাওয়ার উপরে রাখে পরে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। যুবককে দেখে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার! রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি কাস্টমারের কাছে বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাত থেকে যখন নাকি টাকা নেয় পরে আস্তাগফিরুল্লাহ, কি পরে? আস্তাগফিরুল্লাহ পরে। কি ব্যাপার? যুবককে ডাক দিলেন, ও যুবক, তুমি আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? বারবার অনেকক্ষণ থেকে দেখতেছি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণটা কি, বিষয়টা কি? যুবক বললেন, আমি আস্তাগফিরুল্লাহ এই জন্য আমি আমল করি, আস্তাগফিরুল্লাহ এই জন্য পড়ি, এই আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন আমাকে মুস্তাজিবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমাকে মুস্তাজিবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার! আমি তো একজন অনেক বড় মুহাদ্দিস এই জামানা, আমি এখনো পর্যন্ত মুস্তাজিবুদ দাওয়া হইতে পারি না, আর তুমি সাধারণ একজন রুটির দোকানদার, তুমি কেমনে করে মুস্তাজিবুদ দাওয়া? হয়তো বুঝতে পারেন না, তাই না? মুস্তাজিবুদ দাওয়া মানে কি জানেন? যদি জানেন না বলবো, আর যদি মনে থাকে তাহলে বলবো না। মুস্তাজিবুদ দাওয়া তিনাকে বলা হয় আল্লাহর কাছে দোয়া করতে দেরি, দোয়া কবুল করতে দেরি হয় না, সুবহানাল্লাহ পড়েন। এমন একজন মানুষ, সেই সাধারণ রুটির দোকানদার যদি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে যদি আল্লাহ দোয়া কবুল করেন, এটা আপনারা বিশ্বাস করবেন? করবেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, আমার তো বিশ্বাস হয় না। যুবক বললেন, নাআম আনা মুস্তাজিবুদ দাওয়া, হ্যাঁ আমি একজন মুস্তাজিবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে জীবনে যতগুলো আল্লাহর কাছে দোয়া করেছি সমস্ত দোয়া একজন কবুল করে নিয়েছেন, তিনি কে? আর একটু জোরে বলুন, কে? আমি আল্লাহর কাছে জীবনে যতগুলো চেয়েছি, যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আল্লাহর কাছে প্রতিদিন যে দোয়াটি করি একটা দোয়া আল্লাহ কবুল করে নাই, সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। কয়টা দোয়া? একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথা শুনে আরো আশ্চর্য ব্যাপার, তিনি ভাবলেন, কি ব্যাপার, তুমি একজন মুস্তাজিবুদ দাওয়া, তোমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু একটা দোয়া কবুল করে না, সেই দোয়াটা আবার কি? তিনি শোনার জন্য আগ্রহী হয়ে গেলেন। যুবককে বললেন, ও যুবক, কি দোয়া আল্লাহর কাছে করো আল্লাহ কবুল করে না? যুবক বললেন, প্রতিদিন আল্লাহর কাছে আমি এই দোয়াটাই করি, আল্লাহ। এই জামানার একজন অনেক বড় মুহাদ্দিস, তিনার নাম হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনার সাথে আমি একটু দেখা করতে চাই, আল্লাহর কাছে প্রতিদিন বলি, ওই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু দেখা করতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু মোলাকাত করব। ওই কথা শুনে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যুবককে ডাক দিলেন, ডাক দেওয়ার পর বললেন, ও যুবক, এদিকে শোনো। যুবককে বললেন, ও যুবক, যুবককে জড়িয়ে ধরে বললেন, ও যুবক, তুমি আল্লাহর কাছে প্রতিদিন যে দোয়াটি আল্লাহর কাছে করো, যে দোয়াটি আল্লাহ কবুল করে না, সেই দোয়াটি আজকে তোমার কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আজকে এই দোয়াটি তোমার কবুল হয়ে গেছে, প্রতিদিন যে দোয়াটি করো। কিসের জন্য কবুল হয়েছে জানেন? কেউ বলতে পারে না, শুনেন না, আসলে মাঝখান থেকে কিছু খেলে শুনছেন। কিসের জন্য আল্লাহ দোয়া কবুল করছে? এই আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন তিনাকে মুস্তাজিবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা যদি পড়ি, বানাবে না? নাই? ভরসাই নাই, কারণ এইগুলো তো আমল করি না আমরা, কেমনে করে ভরসা করব? ইনশাআল্লাহ করবেন তো সবাই? ইনশাআল্লাহ।
সব সময় আল্লাহর ইস্তিগফার করবেন, সব সময় তওবা করবেন, সব সময় তাসবিহ করতে থাকবেন, আলহামদুলিল্লাহ পড়বেন। আপনাদেরকে দামি জিকির একটা শিখাই দিলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন, দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়লে সব সময় আল্লাহ গুনাহ মাফ করতে থাকে। এই গুনাহ মাফ করার জন্য যদি আপনি মাসুম হয়ে যান, আপনি যে দোয়াটি আল্লাহর কাছে করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।